হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চিকেন ললিপপের রেসিপি শেয়ার করব। এই চিকেন ললিপপটা অল্প অন্যরকম করে বানিয়েছি। চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি দেখো চিকেনের পিসগুলোকে বয়েল করে নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে চিকেনের পিসগুলোকে পুরো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিলাম আমি। তারপর আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাও বয়েল করা। এখন আলুটাকেও হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি। তারপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর যে যেভাবে ঝাল খায় বুঝে দিয়ে দিও। আদা কুচানো, সব কুচানো দিয়েছি কেন কি এগুলো যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। রসুন কুচানো, আমি এখানে 6-7 টুকরা রসুন কুচিয়ে দিয়েছি, আর আদা ছোটো একটা আদা কুচিয়ে দিয়েছি। আমারটা এত বেশি পরিমাণ ছিল না, তোমরা পরিমাণটা বুঝে মরিচ মানে কাঁচা লঙ্কা, তারপর আদা রসুন পেঁয়াজটা ব্যবহার করো। আলুটা আমার তো চিকেনের পরিমাণটা দেখেছোই কম ছিল, তার জন্য আমি কমই ব্যবহার করেছি। এখন ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নেব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে আর লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার আরও নতুন ভিডিও দেখতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন টেস্টি ভিডিও পাওয়ার জন্য। আর আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে আছো, খুব সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে একটু দুধের সর দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়েছি ভাজা মশলা দিয়েছিলাম, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন একসাথে সব দিয়ে আমি এখন আবার মেখে নেব। এখানে আমি ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলার জায়গায় তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো। এখন আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, 2 চামচের মতন ব্রেড ক্রাম্বস দিয়েছি। এখন আবার মেখে নেব ব্রেড ক্রাম্বস দেওয়ার পরও। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, পুরো না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে বানালাম। দেখো আমার মাখাটা রেডি, চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি যে আইসক্রিমের স্টিকগুলো পাওয়া যায় না, সেগুলো ইউজ করেছি। তো সেগুলোতে আমি দেখো অল্প ফার্স্টে চিকেনের যেটা মেখে রেখেছি এটা দিলাম। তারপর আমি চিজ নিয়ে নেব। এখন চিজটাকে চারিদিকে পুরো লাগিয়ে নিলাম আমি। তারপর আমি আবার চিকেনের যে মেখে রেখেছি এটা দিয়ে আবার মুড়িয়ে দেব, চিজটাকে মুড়িয়ে দেব। তাহলে যখন আমরা বাইট করব না, তো তখন একদম চিজ আসবে সাথে, খুব টেস্টি লাগবে। খুবই টেস্টি আর অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। বাচ্চা বড় সবার ভালো লাগবে। বড়দের তো ভালোই লাগবে, আর বাচ্চাদের তো এইসব জিনিস প্রিয়ই হয়। তো এগুলো বানিয়ে ঘরে ট্রাই করতে পারো। দেখো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি।
আর এটা তোমরা স্টোর করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে স্টোর করে রেখে দিলে যখন খেতে মন চাইলো বের করলে ফ্রিজের থেকে আর বানিয়ে নিলে। কিন্তু বেশি দিন স্টোর করা যাবে না, বেশি দিন স্টোর করলে এটা 1 সপ্তাহ ধরো স্টোর করা যাবে। আর ফ্রেশ বানিয়ে খেলে তো কথাই নেই, অসাধারণ লাগবে। আমি কিভাবে বানাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি 4টা বানিয়ে নিয়েছি, আমি যেখানে 4টাই বানাবো 4টা বানিয়ে নিয়েছি। আর একটা আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাতে আমি গোলমরিচ সামান্য নুন দিয়েছি, কেন এটার মধ্যে নুন দিয়েছি আমি তার জন্য। তারপর দেখো ডিপ করব, আর ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আরেকটাতে, আর ব্রেড ক্রামসে ডিপ করব। এভাবে করে করে 3-4 বার, মানে যত টাইম পারো, যত ভালো হবে, যতবার দিবে তত ভালো হবে এটা। তো আমি তো 4 বার করেছি, তো 2 বার তো করবেই, কমেও তার উপরেও বেশিবার করতে পারো। আমি সবগুলোকে ফার্স্টে একবার একবার করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এভাবে করে করে আমি সবগুলো 3-4 বার করে আমি করে নিচ্ছি। এটা তোমাদের সাথে কি শেয়ার করব, দেখো পুরো সুন্দর করে কোট করে নিয়েছি। চিকেনগুলো এত দেখা যাচ্ছে না, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন এগুলোকে ফ্রাই করে নেব। তো আমি ফার্স্টে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, তারপর আমি রিফাইন অয়েলে এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আমি ফার্স্টে রিফাইন অয়েলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এটাকে ভেজে নেব। তারপর দেখো আমি ফার্স্টে রিফাইন অয়েলটাকে ভালো করে গরম করে তারপরে স্টিমটা একদম লো করে নিয়েছি। আর সরি হ্যাঁ, মাঝখানে ফোন এসে গেছিলো তার জন্য। তারপর আমি এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি ভালো করে। তারপর আমি রিফাইন অয়েলটাকে বাড়িয়ে দিয়েছি, মানে গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছি। তারপর আমি ভেজে তুলে নেব। বুঝতেই পারছো কতটা ভেজেছি। আর দেখো একটু কম হয়েছিল মনে হয়, চিজ বের হচ্ছে, দেখেছো সাইড দিয়ে। এটা খুব চিজি হয়েছিল খেতে। এই দেখো আমার ক্রিস্পি চিকেন ললিপপ রেডি। সস আর মেয়োনিজ নিয়ে নিয়েছি সাথে। দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছিল, আর খেতেও ততটাই অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ির সবার ভালো লেগেছিল। দেখো কতটা চিজি, উফ কি দারুণ। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য।